নদীটির নাম মেঘনা নদী। নদীটির এক প্রান্ত কুমিল্লার মেঘনা উপজেলা এবং অপর প্রান্ত নারায়ণগঞ্জের ২৫০০ থানায় অন্তর্গত। মেঘনা উপজেলার সাথে এর কিছু অংশ সোনারগাঁও উপজেলা ও মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা অন্তর্গত রয়েছে। মেঘনা নদীটি বেশ লম্বা ও চওড়া। এই নদী দিয়ে চলে অনেক নৌযান এবং যাত্রীবাহী অনেক ট্রলার। আমরা আজ এই নদী দিয়ে যাচ্ছি একটি স্থানে, যেখানে প্রতি বুধবার হাট বসে। সেই হাটের আজ চিত্র তুলে ধরব। চলুন আমরা হাটে প্রবেশ করি। আমরা যে হাটটিতে চলে আসলাম, এই হাটটি অবস্থিত নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানা বিষ্ণন্দী হাটে। এখানে বিষ্ণন্দী বাজার বলে সবাই জানেন, বিষ্ণন্দী হাট নামে পরিচিত। এখানে বিভিন্ন প্রকারের গরু, ছাগল, ভেড়া, মহিষ, ঘাড়ল, হাঁস, মুরগি, কবুতর ও শাকসবজি সহ অনেক কিছু উঠে থাকে। আমরা ঘুরে ঘুরে দেখব আজকে এই হাটের কি পরিমাণ গরু, ছাগল, হাঁস, মুরগি, মহিষ, ভেড়া, ঘাড়ল এবং ছাগল উঠেছে। এখানে সব প্রকারের গরু পাওয়া যায়, বাছুর, মিডিয়াম, বড়, গাভী, দোয়া গাভী এবং মহিষ, অনেক প্রজাতির গরু ওঠে। উত্তর কর্নারে ছোট গরু, গাভী জাতের গরু, পশ্চিম কর্নার দক্ষিণে বড় গরুর অবস্থান করে। এখানে হাঁস মুরগি ওঠে। হাঁস মুরগির দর সাধ্যের মধ্যে। এখানে ছাগল দেখা যায়, অনেক ছাগল রয়েছে। ছাগলের দামও সাধ্যের মধ্যে রয়েছে এবং কিছু পরিমাণ ভেড়া ও গাড়ল উঠেছে। গাড়ল গরু বেশ বড় জাতের এবং ভেড়াগুলো মোটামুটি ভালো বড় জাতেরই রয়েছে। প্রচুর পরিমাণে ক্রেতাও রয়েছে। অর্থাৎ সাধ্যের মধ্যে সবটুকু। মহিষগুলো বেশ সুন্দর, তাজা, রঙেও ভালো ছিল। অনেক মহিষ এখানে আনা হয়েছে এবং বিক্রি করা হয়েছে। যেমন গরু উঠেছে তেমন মহিষও উঠেছে। যাই হোক, অবশেষে বাজারের সব কিছুই ঘুরে ঘুরে দেখানো হলো। এভাবেই ট্রলার করে গরু ক্রয় করে, মহিষ ক্রয় করে নদী পারাপার করে ক্রেতাগণ এবং বিক্রেতাগণ। এখানে সুবিধা হচ্ছে দুইটি। গাড়িতে করে আপনি গরু, ছাগল, মহিষ, ভেড়া যেমন আনতে পারবেন, আবার নিয়ে যেতে পারবেন, তেমনি
নৌপথেও আপনি ক্রয়ও করতে পারবেন, ক্রয় করে নিয়ে আসতে পারবেন, আবার বিক্রি করার জন্য নিয়ে যেতে পারবেন। নদীতে আসা এবং যাওয়ার পথে অসাধারণ দৃশ্য চোখে পড়ে। যেমনি পাখিরা নদীর কিনারায় থাকে, তেমনি জেলেরা মাছ ধরার দৃশ্য চোখে পড়ে। পাখিরা আকাশে উড়ছে, তার দৃশ্য চোখে পড়ে। অর্থাৎ অসাধারণ এক দৃশ্যের মাঝেই আপনি উপভোগ করতে করতে যাবেন এবং আসবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।